ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এক নারী। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা সবাই দিদি নামে চিনি। চলুন জেনে নেই কিভাবে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন। নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পদবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 2011 থেকে বর্তমান ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি দীর্ঘ সময় ধরে এই পদে আছেন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1970-এর দশকে কংগ্রেস দলে যোগ দেন। 1984 সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন রাজীব গান্ধীর সময়। 1991 সালে পি.ভি. নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী হন। 1997 সালে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। 1997 সালে কংগ্রেস ত্যাগ করে তিনি গঠন করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শুরু হয় তার নতুন রাজনৈতিক যাত্রা। 2000 সালের দশকে সিন্দুর ও নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি বাংলার সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন। কৃষকদের অধিকার রক্ষার আন্দোলনই তাকে মানুষের সবচেয়ে কাছাকাছি নিয়ে এসেছিল। 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক জয় পায়। 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2016 এবং 2021 সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী পদে থেকে গেছেন। আজও তিনি রয়ে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।